আসসালামু আলাইকুম। আরও একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো বাচ্চার বাবা এখন আমাদেরকে নিয়ে এসেছে ট্রাভেলস এজেন্সিতে বিমানের টিকিট কাটতে, মানে বাংলাদেশে যাওয়ার টিকিট কাটতে। বরাবরের মতোই হাতে সময় রেখে আগেভাগেই টিকিট কাটা হয়েছে, কারণ শেষ সময় টিকিট কিনলে দাম বেশি পড়ে এবং সিটও ভালো পাওয়া যায় না। যাই হোক, আজকে কোন এয়ারলাইন্সের কত দামে কয়টা টিকিট কাটলো এবং টিকিট কেনার পর আমাদের মনের অবস্থা কেমন, আমরা সবাই খুশি তো নাকি মন খারাপ, আর কতদিন পরে বাংলাদেশে যাচ্ছি, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। আর এখন সময় হচ্ছে রাত 8টা। বরাবরের মতো আজকেও রাতে বের হয়েছি, কারণ দিনের বেলা মিশারির আব্বুর অফিস থাকে, তাই সন্ধ্যার পর আমাদেরকে নিয়ে বের হয়েছে। এবং হাতে কিন্তু অনেক কাজ রয়েছে, কেনাকাটা করতে হবে, যেহেতু দেশে যাব। কার জন্য কি কিনবো, নিজেদের জন্য কি কিনবো, কি গুছাবো, কত যে ঝামেলা। তো আজকে থেকেই সব কিছু শুরু করে দিব। মিশারি, তুমি আজকে কেন ট্রাভেলসে এসেছো? আমাদের বাংলাদেশ যাওয়ার টিকিট কাটতে। তোমার বাংলাদেশ যাওয়ার টিকিট কাটতে এসেছো? তুমি কি বাংলাদেশে চলে যাচ্ছ নাকি? কেন, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের রেখে তুমি বাংলাদেশে চলে যেতেছো? আরে সবাই কষ্ট পাবে না তোমার জন্য, তুমি যে সবাইকে রেখে যাইতেছো? এই যে আরেকজন, সেও চলে যাবে। মিশারি, তুমি কি তোমার পাসপোর্ট এনেছ? নাও, পাসপোর্ট বের করো আমার ব্যাগ থেকে। কয়টা পাসপোর্ট এনেছো বাবা? তিনটা কেন এনেছো তুমি? আমরা তো 4 জন, তুমি তিনটা পাসপোর্ট কেন আনলা? আরেকজন কি তোমার সাথে যাবে না? সারপ্রাইজ। সারপ্রাইজ দিবা তুমি সবাইকে? ওকে, চলো আমরা ট্রাভেলসের ভিতরে ঢুকি। তো সৌদি আরব থেকে বিদায় নেওয়ার জন্য এখন আমরা অবস্থান করছি ট্রাভেলস অফিসে, যেখানে কিছুদিন আগেও এসেছিলাম। তো আজকে এসেছি নিজেদের টিকিট কিনতে, এবং এসে দেখি পুরো অফিস খালি। ওই দিন কত ভিড় ছিল, আজকে দেখেছেন কোনো মানুষ নাই। তার মানে সৌদি আরব থেকে অনেক ফ্যামিলি এরই মধ্যে চলে গেছে, এবং মার্কেটগুলোতে দেখা যায় পুরো শূন্য। আগে যেখানে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, ওই জায়গাগুলোতে এখন মানুষ নেই বললেই চলে। তো মিশারির আব্বু খুবই টেনশন করছেন। কেন টেনশন করছেন সেটা একটু পরে বলছি। তো আমাদের পাসপোর্টগুলো ওনার হাতে দিলাম, কয়টা টিকিট কিনবে সেটা উনি নিজেই সিদ্ধান্ত নেবেন। উনি মন থেকে চাচ্ছেন যাতে আমাদের সাথে যায়, বিশেষ করে মেয়েটার জন্য। মেয়ের পাগল বাবা, বোঝেন না, মেয়েকে ছাড়া কি ওনার চলবে? তো উনি চাচ্ছে মেয়েকে সাথে নিয়ে আমাদেরকে বাংলাদেশে পৌঁছে দিয়ে আসতে। কী সিদ্ধান্ত নেবেন সেটা নিয়েই টেনশনে আছেন। যাই হোক, বাচ্চাদের বয়স যখন 1 বছরের নিচে থাকে তখন কিন্তু বিমানে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। যখন 1 বছরের উপরে হয়ে যায় তখনই হয়ে যায় ঝামেলা, বিশেষ করে বয়স যখন 1 থেকে 2 বছরের মাঝামাঝি থাকে। তো এবার নিয়ে 4বার মেয়েকে নিয়ে বিমান জার্নি করব। তো প্রথম 2বার আসা যাওয়ায় খুব সুবিধা পেয়েছি, কারণ দোলনা দিয়েছে। দেখা গেছে বিমানের মধ্যে 3-4 ঘন্টা ঘুমিয়েছে, তো সেই ফাঁকে খাওয়া দাওয়া করতে পেরেছি, নিজেরাও একটু আরাম করতে পেরেছি। তো এখন যেহেতু মেয়ের 1 বছর হয়ে গেছে, এখন বিমানে দোলনাও দেয় না, সিটও দেয় না। কি একটা ঝামেলা বলেন তো! এই বাচ্চা নিয়ে কি কোলে বসিয়ে রাখা সম্ভব? আমার মেয়ে তো খুবই চঞ্চল, শুধু দৌড়ায় আর হাঁটে। তো বিমানের মধ্যে তাকে নিয়ে একটু ঝামেলাই পড়বো, আর সেই কথা চিন্তা করেই মিশারির আব্বু আমাদের সাথে যেতে চাচ্ছে। তো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এটা নিয়ে আমিও একটু চিন্তায় আছি, যেহেতু মেয়ে কোলে থাকে না, সারাক্ষণ দৌড়ায়। বিমানে অবশ্যই সে দৌড়াবে, কোলে থাকবে না। তো তাকে নিয়ে না বসতে পারবো, না কিছু খেতে পারবো, আর ঘুম তো দূরের কথা। আর আমাদের বিমান জার্নি হচ্ছে রাতে, তো বুঝতেই পারছেন সারাটা রাত মেয়েকে নিয়ে না ঘুমিয়ে থাকতে হবে। যাই হোক, এদিক দিয়ে আমি আর মিশারির আব্বু তো টেনশন করছি কি করব, আর ওই দিক দিয়ে তারা 2 ভাই বোন খুব মস্তিতে আছে, কারণ তারা দেশে যাবে। যদিও মিশরাত বুঝতে পারছে না, কিন্তু সে খুব ফুর্তি করছে, পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। মানে সে না পারে আজকেই চলে যাবে বিমানে উঠে। তো মিশারির বয়স যখন 3 বছর তখন থেকে সৌদি আরব আসছি, বিশ্বাস তো করবেন না, আমার ছেলে এত ঠান্ডা, একটুও ডিস্টার্ব করতো না, সুন্দর করে নিজের সিটে বসে থাকতো, এবং এখনও পর্যন্ত সুন্দর করে বসে থাকে। আর মেয়েটা আল্লাহ, 3 মাস বয়স থেকে বিমানে উঠতেছে, তো খুব চঞ্চলতা। যাই হোক, আসার সময় তো আমাদের সাথে মানুষ থাকে। মেয়ে হওয়ার পরে যে 2বার আসলাম, 2বারই আমাদের সাথে মানুষ ছিল, এবং যাওয়ার সময় তো মিশারির আব্বুর সাথে থাকেই। কিন্তু এইবার উনি বলছেন 5 দিনের ছুটি নিয়ে হলেও যাবেন।
এখন আপনারাই আমাকে বলেন, এত টাকা খরচ করে 5 দিনের জন্য দেশে যাওয়া কি ঠিক হবে? আসা যাওয়াই তো 2 দিন চলে যাবে, মাঝখানে থাকবে 3 দিন। এখন আপনারা কমেন্ট করে আমাকে জানান তো ওনার সিদ্ধান্ত কি ঠিক আছে কিনা, নাকি না গেলেই ভালো হবে। কারণ কত কত ফ্যামিলি যাচ্ছে না হাজব্যান্ড ছাড়া শুধু বাচ্চা নিয়ে বিমান জার্নি করছে না, হয়তো বা কষ্ট হয়, তারপরেও তো হাজব্যান্ড সাথে যায় না। তো আমিও মনে মনে চিন্তা করছি যে এবার আমি একা যাব, 2 বাচ্চা নিয়ে একা যাব, দেখি কেমন লাগে। আর কষ্ট তো করতেই হবে, জীবনে স্ট্রাগল না করলে কিচ্ছু হয় না। এখন আসেন মূল কথায়, অনেকে হয়তো বা অপেক্ষায় আছেন আমরা কোন এয়ারলাইন্সে কত দামে টিকিট কিনলাম সেটা জানার জন্য। তো আপনাদের আরেকটা বিষয় মনে করিয়ে দেই, যারা অ্যাডাল্ট মানে যাদের বয়স 12 বছরের উপরে, তাদের টিকিটের দাম কিন্তু একদম ফুল, এবং যাদের বয়স 2 থেকে 12 বছরের মধ্যে তাদের টিকিটের দাম হচ্ছে 50%, এবং যাদের বয়স 2 বছরের নিচে মানে আমার মিশরাতুল জজমের মতো, তাদের টিকিটের দাম হচ্ছে 25%। তো সেই হিসাব করেই কিন্তু টিকিট কিনা হচ্ছে। এখন যদি বলি আমাদের টিকিট কত টাকায় কিনেছি, তাহলে আপনার একটু ঝামেলাই পড়ে যাবেন, কারণ টিকিটের দাম আপ ডাউন করে। আজকে যদি 10 টাকায় কিনি, কালকে সেটা 12 টাকা হয়ে যাবে অথবা 9 টাকা হয়ে যাবে। এজন্য দাম বলছি না, তবে এটা জেনে রাখুন, দাম্মাম টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট, বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট 1500 রিয়ালের নিচে কিন্তু টিকিট পাওয়া যায় না। আর আমরা গতবার টিকিট কিনেছিলাম দাম্মাম থেকে, আর এবার কিনলাম খোবার থেকে। তো আপনাদের সাথে তো হেসে হেসে কথা বলছি, কিন্তু ভিতরে তো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। যেহেতু টিকিট কাটা হয়ে যাচ্ছে, তার মানে এখন দিন গুনতে হবে কবে দেশে যাব বলে যে খুব খুশি তা কিন্তু না, দেশ ছেড়ে চলে যাব বলে মনটা অনেকটাই খারাপ। যদিও হাতে বেশ কিছুদিন সময় আছে, তারপরও ভিতরে ধুকপুকানি শুরু হয়ে গেছে, যেহেতু জেনে গেছি কোন তারিখে কবে যাব। তো কেনাকাটা শুরু করে দিতে হবে, সাথে গুছগাছও। ক্ষণিকের সংসার আমার, কিছুদিন সংসার করি বাংলাদেশে, কিছুদিন সৌদি আরবে, আর এই ক্ষণিকের সংসারের জন্যই কিন্তু মায়া আরও বেশি লাগে। যাই হোক, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। কি বাবা, তোমার বাবা এত টেনশন করতেছে কেন? যাও যাও, দেখো তোমার টিকিট ঠিক আছে কিনা। যাও যাও, দেখো ঠিক আছে কিনা, দেখে নাও। এই যে বাংলাদেশ এয়ারলাইন্স, দেখেন এই বিমানে করে চলে যাব সৌদি থেকে বাংলাদেশ। মিশারি, এই বিমানে করে তুমি চলে যাবে তোমার দেশে। একজনের পাসপোর্ট নিয়ে দাঁড়ায় রয়েছে, আরেকজনের টিকিট নিয়ে বসে রয়েছে। তারা যাওয়ার জন্য খুব আগ্রহী। কিছু বুঝতেছেন ভাই বোনেরা? এখন আবার অনেকে বলতে পারেন যে সংসারের জন্য এত মায়া লাগে, তাহলে বাংলাদেশে কেন যান, একবারে থেকে যান। আসলে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছুর আশাই কিন্তু এখন দেশে যাওয়া হচ্ছে। এতদিন সৌদি সরকার বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছিলেন, যেই কারণে পার্মানেন্ট হই নাই। এখন যেহেতু সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছেন, তো ওই দিকেই যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর বাচ্চা যেহেতু বাংলাদেশের স্কুলে ভর্তি, তার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এজন্য আরও তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। মানে হচ্ছে 7:30 বা সৌদি আরব সময় সন্ধ্যা 7:30টার ফ্লাইটে যাচ্ছি, এবং বাংলাদেশ সময় রাত 3:10-এ আমরা ল্যান্ড করব ইনশাল্লাহ, যদি বিমানের শিডিউল সব কিছু ঠিকঠাক থাকে। তো এইখানে টোটাল 3টা টিকিট একসাথে কাটা হয়েছে, আমার, মিশারি এবং মিশরাতের। তো তার বাবার টিকিটের কি হবে, তার বাবা আমাদের সাথে যাবে কিনা, কিংবা আমরা কয়জন যাব, সব কিছু আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে সময় হলেই জানতে পারবেন। তো এখন আমরা বাসায় যাচ্ছি, খুবই ক্লান্ত আর মনটাও খারাপ, কারণ সৌদি আরবে যখন আমি আসি তখন আমার এত খুশি লাগে, এবং যখন সৌদি আরব ছেড়ে বাংলাদেশে চলে যায় তখন অনেক কষ্ট লাগে, অনেক। আমি যদি পারতাম সারা জীবন এই দেশে থেকে যেতাম, এত সুন্দর, এত ভালো লাগে আমার এই দেশটা। যাই হোক, কিছু করার নাই, এখন বাসায় যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। তো এদিক দিয়ে মিশারির সামনে রয়েছে দারুণ খাবার। কি খাবার আমরা দেখি। প্রথমে দেখা যাচ্ছে রুটিটা সে সরিয়ে নিয়েছে। এটার ভিতরে কি, থালার ভিতরে কি, থালার ভিতরে কালা কিছু আছে না লাল কিছু আছে, আমরা দেখি কালা না লাল। ওয়াও, ওই দেখি সাদা আর হলুদ বের হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি খাবার বাবা, নাম কি বলো? গ্রিল চিকেন নাকি গ্রিল বিফ?
মিক্সড গ্রিল, খাবারটার নাম হচ্ছে মিক্সড গ্রিল। আর এই যে দেখেন সালাদ পাতা, আবার এগুলো ভাইবে না ধনে পাতা, এগুলো হচ্ছে সালাদ পাতা, এই দেশের পাতা। তো আমি টেস্ট করি, সবাই যখন খাচ্ছে। বিসমিল্লাহ। একটু ঝালও না, বিশ্বাস করেন ওই যে খাবারগুলা ঝাল ছাড়া কি খাওয়া যায়, আর সাথে যে মরিচগুলা দেয় পুইরা, মরিচ তো আরো জাল না, খাইলে একটু পেঁয়াজ খাওয়া যায়। আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো, বুঝছো মিশারি? আমার খাওয়া হচ্ছে বোম্বাই মরিচ দিয়া। মিশরাতুল জাজাম, তুমি খাবা না? দুইটা দাঁত দিয়া কি খায় বসে নিজেও বোঝে না। মাম্মা এটা একটু মুখে একটু চিকেন দাও তো বাবা, খাই কিনা দেখি। যাই হোক, এখন আমরা রুটি দিয়ে গ্রিল চিকেন খাবো। মনে হয় এগুলো খাওয়ার পর আর ভাত খাওয়া যাবে না, না মিশারি? আজকে আমাদের ভাত খাওয়া বন্ধ। তো আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো সৌদি আরব থেকে কিনে আনা, তবে এগুলো নাকি বাংলাদেশ থেকে এসেছে। তো চলেন খুলে দেখি কেমন ইলিশ। এই যে দেখেন, এখানে দুইটা বড় বড় ইলিশ একদম মেশিন দিয়ে কাটিয়ে এনেছে। তো এখন ভাবছি ইলিশ মাছের তরকারি না ইলিশ মাছের ভুনা করবো। যে দেখেন ডিমও আছে সাথে। তো মাছ আগে ভিজিয়ে নিতে হবে, তারপর আষ্টে পরিষ্কার করতে হবে। মাছের মধ্যে কিন্তু আষ্টে রয়ে গেছে। এই আষ্টে কি বটি দিয়ে পরিষ্কার করা সম্ভব? এগুলো হাত দিয়ে পরিষ্কার করতে হবে, নখ দিয়ে এরকম এরকম করে। বুঝেন কতটা কষ্ট। যাই হোক, এখন আমি মাছ ভিজিয়ে নিচ্ছি, তারপর পরিষ্কার করব, তারপর রান্না করব। তো এদিক দিয়ে মেয়ে কিনে চলে এসেছি রান্নাঘরে। এখনো চোখের মধ্যে পানি টলটল করতেছে। আল্লাহ, এগুলো ধরে না আমার। যদি কাজের কথা বলি দৌড় দিব, কাজ করতো। তো এদিক দিয়ে ইলিশ মাছ ভিজিয়েছি, মাছের ভাজি করব মশমশা করে। এদিক দিয়ে দেখেন কাঁঠাল বিচি, সৌদি আরবের কাঁঠাল বিচি। আর এই পাশটা হচ্ছে চেপা শুটকি। এই চেপা শুটকি কাঁঠাল বিচি দিয়ে ভুনা করব। আর ইলিশ মাছ ভাজবো। আর গতকালকের ঝোলের তরকারি আছে, এজন্য আজকে শুধু শুকনা তরকারি রান্না করব। এই টুনটুনি, মাছ ধরতেছে কেন? এখন যদি এখান থেকে টান দিয়ে নিয়ে যায় তাইলেও দিব শিক্ষার, মানে শিক্ষারের উপর শিক্ষার, মুখের মধ্যে কান্না থাকবই। সিসকাদুনি। তো এই পাশ দিয়ে দেখুন ইলিশ মাছ লাল টকটকা করে ভেজে ফেলেছি। মিশাটির আব্বুর পছন্দের মাছ এবং পছন্দের ভাজি। আপনারা অনেকেই জানেন উনি তরকারির মধ্যে মাছ দিলে খায় না, ভুনা করলে মাছ খায় না, শুধু ভাজি করে দিলে মজা করে খায়। এজন্য আজকে মিশাটির আব্বুর জন্য এবং সবার জন্যই মাছের ভাজি করলাম। এই যে দিক দিয়ে মিশারি আর মিশারির বাবা জুমার নামাজ পড়ে চলে এসেছে। আর মিশরাতুল জজমের কান্নাকে দেখে হাই রে শিক্ষার, কেন ওকে রাইখা তুমি চইলা গেলা? ওকে কেন নিয়ে গেলা না? ওর কি কষ্ট হয় না? ওকে যে একা রাইখা চইলা যাও তোমরা, ওর কি কষ্ট হয় না? ওর কি দুঃখ হয় না? হ্যাঁ, ঝাড়ে দেখবো কাপড় পরতাছে, ওর শিক্ষা শুরু, ওর সাথে যাইবো। টুপি পরাই দাও। হ্যাঁ, ইয়ে মিশরা টুপি পরছে। বাইরে পরাই দিব টুপি গো। কি ব্যাপার, বাইরে কি গরম নাকি? যাও যাও রুমে যাও, গিয়া পোশাক আশাক চেঞ্জ করো। আমি তো রান্না বান্না করতেই আছি। আজকে কি কোথাও যাওয়ার প্ল্যান আছে আমাদের নিয়া? সব জায়গায় গিয়ে আইট ফিরে গেছে, পরিচিত হয়ে গেছে, পুরান হয়ে গেছে। কি যে করবো বুঝতেছে না। কোলে উঠবো না, আলমারির ভিতর ঢুকে যাবো। বাবার একটা পাপি দাও দেখি। ওই কি? ওটা ওটা নিবা, এটা নিবা। কোনটা? এটা এটা শান্তি, আত্মা শান্তি, দিল শান্তি, মন শান্তি, পরাণ শান্তি। তো এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজমকে গোসল করিয়ে তেল পানি দিয়ে পোশাক আশাক পরিয়ে রেডি করেছি। আর এই পাশ দিয়ে দেখুন মিশারির বাবা
মিশরাতের জন্য মাছ ভাজি নিয়ে এসেছে, ঝাল ছাড়া, শুধু হলুদ দিয়ে ভাজি করেছি। বিসমিল্লাহ, দেখি মাছ খায় কিনা আমার মিশরাতুল জাজাম। এই তো মাছ খায়। কি ইলিশ মাছের মধ্যে তো কাটাই থাকে। ওরে আমার মিশরাতুল জাজাম দেখেন মোবাইলের মধ্যে কিভাবে টিপ মারে, দেখে যে মিশারি এমন করে আর বাবা এরকম করে, ও এরকম করে ধাক্কা মারে। TUVWXYZ, now I know my ABC. খাও খাও মাছ, খাও মাছ মাছ। ইয়া, একদিকে কান্না করতেছে, আরেকদিকে মোবাইল দেখতেছে, আরেকদিকে খাবার খাইতেছে, ওর কত ঢং। মামা ইলিশ মাছ মজা। চোখ দিয়া টল করে পানি পড়তেছে। খাও খাও খাও। মাম, শুধু মাম খাইব না কেন এখন। এই আচ্ছা তোমরা খাও, আমি বাকি রান্না শেষ করি। হ্যাঁ উজ ভালো খাইতো না, দেখছেন নি এই যে উগলাই ফেলে দিতেছে, একটু খাইছে একদম সামান্য, এই যে সব মাছ রয়েছে উগলাই ফেলাই দিতেছে, খাইব না। আর এই পাশে এই যে কাঁঠাল বিচি দিয়ে টেপা শুটকির ভুনা করছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি, বাটা মরিচ না এই জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, শুটকি দিয়ে তারপরে ভুনাটা করছি। সামান্য একটু পানি দিব যাতে করে কাঁঠাল বিচি সিদ্ধ হয়। এছাড়া আগেই আমি কাঁঠাল বিচি একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে করে কষ চলে যায়। এই শুটকির ভুনাটা রুটি দিয়ে খেতে অনেক মজা, তাছাড়া খুদের ভাত দিয়ে খেতে মজা, সাদা ভাত দিয়ে খেতে মজা। ঝাল একটু কমিয়ে দিয়েছি আজকে, নয়তো আমার মিশারি খেতে পারে না। এছাড়া এই পাশ দিয়ে দেখুন ভাত রান্না করেছি, দুইবারের আজকে একবারই রান্না করেছি। আর এদিকটায় এই যে কাঁঠাল বিচি দিয়ে যে চাপা শুটকির ভুনা করেছি সেটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। মনে হবে যে অনেক ঝাল, আসলে ঝাল না, একদম কমিয়ে ঝাল দিয়েছি যেহেতু মিশারি খাবে। তো কাঁঠাল বিচিগুলো কিন্তু গলে নেয়, আস্তে আস্তে রয়েছে, কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে এবং অনেক সুন্দর গ্রান বের হয়েছে, শুটকির গ্রান। তো পোড়া পোড়া করে ভুনা করে ফেলেছি, এখন খাবো সবাই ইনশাল্লাহ। মাছের ভাজি, তারপর শুটকি এবং গতকালকের মাংসের তরকারি আছে, সবজির তরকারি আছে, ওইগুলোও খাবো। এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া চলছে। তো মিশরাত খেয়েছে, সে তো মাছ খেলোই না, তাকে ফিডার খাইয়েছি। মিশারি আর মিশারির বাবা এখন খেতে বসেছে। শুটকি কি খাইতেছো বাবা? শুটকি কি ঝাল নাকি বলো? উফ উফ উফ, আর খাইতে পারতেছে না। মাংসের তরকারি খাও। এদিক দিয়ে দেখেন মিশারির আব্বু মাছ ভাজি আর কাঁঠাল বিচির ভুনা দিয়ে খাইতেছে। উনি শুকনা তরকারি বেশি পছন্দ করে ঝোলের তরকারি থেকে। যাই হোক, তারা খাওয়া দাওয়া করছে, আমি এখনো খাই নাই, খাবো পরে। আমার কাজই তো, সবাই যখন দুপুরের খাবার খায় আমি তখন সকালের নাস্তাও করি না।